হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 2 নম্বর ভিডিও সায়েন্স এমসিকিউ প্রিপারেশন এর 2 নম্বর ভিডিও সবার জানা আছে। গতদিন আমরা কোয়েশ্চেন নাম্বার 15 পর্যন্ত দেখছিলাম, আজকে 16 থেকে দেখব। তো 16টা বাইর হয়ে যাক। হ্যাঁ, এসে গেছে। আচ্ছা, 16 নম্বরে আমরা দেখতে পাই আর NaOH আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এক্স আছে, এক্সটা বাইর হইতো। এই দুইটা জিনিস মিলিয়া কিতা হইছে এটা দেখাই দিছে, একটা রিয়াকশন দিছে প্রথমে। রিয়াকশন তো তোমরা দেখতে পাইতরা, বেসিক নলেজ তো আশা করি সবারও আছে। CH3COO Na আছে আর H2 আছে। দেখো এখানে OH আছে, আর OH এর লগে একটা H যদি ফাইলায় কোনো সাইড থেকে H2 বনে যাব। আর এনের লগে কিতা লাগছে এখানে এক্সট্রা, দেখো তোমরা CH3COO। আর এখানে কইছিলাম কিতা আমরা এখান থেকে এটা বানতে হইলে H একটা লাগবো। তে CH3COOH এরকম কোনো জায়গায় পাইনি দেখি। CH3COOH ফাইলিছি, তো এটাই রাইট অ্যান্সার হইব। কোয়েশ্চেন নাম্বার 17 যাও। 17 গিয়া, in the given figure name ABC in correct order is, প্রদত্ত চিত্রে ABC এর নামের সঠিক ক্রম হবে। দেখো এটার আনসার ABC। এ দেখ রায়নি, তোমরা চিত্রতে দেখতে লাগবো ABC। তো এখানে আমরা পাইয়ার একটা অপশন, দেখো ওটা আমরা দেখো ভেরিফাই করবো। গার্ড সেল মানে ওই যেটা থাকে বেখা দুই সাইডে থাকে, এটার নাম হয় গার্ড সেল। এটা তো স্টোমাটা না, তো স্টোমাটার সাইডে থাকে গার্ড সেল, মানে তারা এই রাস্তাটা রেগুলেট করে কোন সময়, মানে কি তো ধরে লাও ট্রান্সপিরেশন, তোমরা জানো পত্ররন্ধ্র দিয়ে ট্রান্সপিরেশন হয়, এই প্রসেসটা তারা রেগুলেট করে, মানে জল বাইরোয়া। তো দেখো গার্ড সেল, স্টোমাটা পোর্স। তো এখানে যেটা ছিদ্র থাকবো এটার নাম হইল পোর। স্টোমাটা পোর মানে পত্ররন্ধ্র। তো এটাই কারেক্ট আনসার, বাকিটা তোমরা বুঝতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 18 যাই আমরা। মানুষের পাচনে কোন উৎসেচকটি শ্বেতসারকে ভেঙে মল্টোজে পরিণত করে? তো ইংলিশ আমরা দেখলাম, হুইচ এনজাইম ইজ রেসপন্সিবল ফর দি কনভার্সন অফ স্টার্চ ইনটু মেল্টোজ। দেখো স্টার্চ হওয়ার পরে, স্টার্চ আই গেলেও তোমরা অ্যামাইলেজ দিবা। ওকে, স্টার্চ রে অ্যামাইলেজে ভাঙে, এটা হইলো এনজাইম। অ্যামাইলেজ লাইপেজ এটা হইলো একটা এনজাইম। তো আমরা যেগুলো জিনিস খাই এগুলা ভাঙতে হইলে গিয়া একটা এনজাইম লাগে, বুঝছো নি? তো স্টার্চ ভাঙতে গিয়া লাগে কি অ্যামাইলেজ। আর একটা জিনিস ভাঙে, সাপোজ লাইপেজে কিতা জিনিস ভাঙে জানো নি? লাইপেজে ভাঙে ফ্যাটস। লাইপেজে দেখো কোয়েশন আইতে পারে, ওটা চেঞ্জ করে লাইপেজও দিলাইতে পারে, লাইপেজ কিতার লাগি ইউজ হয়। তো লাইপেজে কিতা করে ফ্যাটস ভাঙে। ওকে, পেপসিনে কিতা করে প্রোটিন ভাঙে। ওকে, প্রোটিন। ট্রিপসিনে কিতা করে আওটায়ও প্রোটিন ভাঙে। আমরা যেগুলা জিনিস খাই এগুলোর মধ্যে তো প্রোটিন থাকে, ফ্যাটস থাকে, বিভিন্ন জিনিস থাকে না নি? তো একটা এনজাইম ব্যবহৃত হয় একটা জিনিস ভাঙার লাগি। ওকে, তো এখন কোয়েশ্চেন নাম্বার 19 আমরা এমু। দেখো ভেইনস, শিরা আর ধমনী, আমি তোমরা কনসেপ্ট হই যেটা হার্ট আছে ধরিলাও, হার্ট এখানে আছে ধরিলাও, হার্ট থাকি মানুষের শরীর যে ব্লাড যায়, এই যাওয়ার যে রাস্তা দিয়ে যায়, যে রগ দিয়া যায়, এটার নাম হয় কিতা? ধমনী, আর্টারি। ইংলিশে হয় আর্টারি। ওকে, বাংলাতে হয় ধমনী। এটা আবার শরীর থাকি যে হার্টও আয় ব্লাডটা, এটা কোনটা? এই রোগটারে কইবা বেইন। এর মানে যে সময় দেখবা ইঞ্জেকশন মারন মানুষে, তো কিতাত মারন বেইন থুকাইন, বেইনও মারলে এই যদি এখানে একটা বেইনও মারন, তো ব্লাডের লগে মেডিসিনটা আইব হার্টও, আর হার্টে পাম্প করি সারা শরীরও দিলাইব। তো হার্টও আইতে সময় এটা বেইন মনে রাখিও। আর ক্যাপিলারি মানে কিতা? হাত পাওয়ে ছোটো যেটা রোগ থাকে ওটারে হয় ক্যাপিলারি, বা
বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গায় থাকে ছোট ছোট রোগ যেগুলা এটারে হয় ক্যাপিলারি। আর নার্ভ তো অন্য জিনিস, নার্ভ ব্লাড ইয়ে করে না, নার্ভে করে কিতা আমাদের শরীরেও সেন্স দেয়, সেন্স মানে হাতও টাচ করলে বোঝা যাইব কেউ টাচ করছে এটা নার্ভে, বা ইনফরমেশন ট্রান্সফরমেশন করে। হাতে যদি কেউ মারে, কেউ ডান্ডা দেয়, তে আমরা ব্রেইনে বুঝতে পারবো এই ট্রান্সফরমেশনটা, ট্রান্সপোর্টেশনটা, ইনফরমেশন ট্রান্সপোর্ট করে নার্ভে। ওকে, আচ্ছা। তো এখানেও কিতা হয়েছে, রক্তবাহিকা যেটি রক্তকে দেহ থেকে হৃৎপিণ্ডে, দেহ থেকে হৃৎপিণ্ডে কইছিলাম বেইন, তো রাইট আনসার ইজ বেইন। ওকে, এখন কোয়েশ্চেন নাম্বার 20 যাইমু। হিমোগ্লোবিন ক্যারিজ অক্সিজেন ফর্মিং এ কম্পাউন্ড হিমোগ্লোবিন। দেখো অক্সিজেন তো আমরা যে শ্বাস নিয়ে নেই অক্সিজেন, তো অক্সিজেন ব্লাডও কীভাবে ঘুরতে হইলে তার গাড়ি লাগবো, গাড়ির নাম কিতা হিমোগ্লোবিন। আর গাড়ির ভিতরে মানুষ বহার বাদে ওই যে নাম প্যাসেঞ্জার ওই জানা নেই নাম মানুষের নাম। তো এইখানে অক্সিজেন যে সময় হিমোগ্লোবিনের লগে মিলিয়া শরীরে ঘুরবো এটার নাম অক্সি হিমোগ্লোবিন। আর কার্বন ডাই অক্সাইড যদি হিমোগ্লোবিনের লগে মিলে তে কার্বক্সি হিমোগ্লোবিন হইব। ওকে, তো এটা দিছে না, অক্সি হিমোগ্লোবিন দিছে, তো এটা ট্রু জিনিস কইছে। নেক্সট কিতা, হিমোগ্লোবিন হ্যাজ গ্রেট এফিনিটি ফর অক্সিজেন। এফিনিটি মানে কিতা, অ্যাট্রাকশন। হ্যাঁ, হিমোগ্লোবিনে অক্সিজেন ফাইলে বাইন্ডিং করে দে, মানে এখানে হয়ে যায়। তো এটার নাম দেখো, এটাও ট্রু কিন্তু গ্রেট এফিনিটি, কিন্তু এটা মনে রাখিও অক্সিজেনের এফিনিটি টুয়ার্ডস, মানে অক্সিজেনে হিমোগ্লোবিন ফাইলে যতটুকু অ্যাট্রাকশন করতে পারবো, এটা কার্বন ডাই অক্সাইডে যদি পায় তে হে আরও বেশ করতে পারে। এর লাগি অক্সিজেনের কম তুলনায় কার্বন ডাই অক্সাইডের তুলনায় কম, কিন্তু এখানেও তো তুলনা কিছু কইছে না, কেন খালি কইছে হিমোগ্লোবিনের অক্সিজেনের লগে কানেকশন আছে কিনা, আছে। তো এটাও ট্রু, এ অ্যান্ড বি ট্রু। তো আমরা এ অ্যান্ড বি ট্রু হইলা কোন অপশন পাইমু, দেখো সাইন both A and B, হ্যাঁ অপশন নাম্বার সি উইল বি কারেক্ট। ওকে, এখন আমরা 21 দেখবো, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য কারেক্ট পাথ। দেখো আমাদের যে ইউরিন ফরমেশন হয়, পেচ্ছাপ যে মানুষেরা করে, তো এটার কারেক্ট একটা অর্ডার হইল। অর্ডার মানে কিতা, প্রসেসটা কিতা বাদে কিতা হয় ওটা বুঝতায়। হ্যাঁ, তো আমরা ফার্স্টে কিডনি আইব, শরীর থাকি রোগ যে ব্লাডর লগে পানি থাকে বা শরীর থাকি পানি যায় রোগ, এর বাদে রোগ থাকি পানি যায়, রোগ থাকি ব্লাড যায় ডাইরেক্ট কিডনিত, আর কিডনিত গিয়া ব্লাড থাকি কিতা হয় পানি আগলে বা বর্জ্য পদার্থ আগলিয়া খানো যায় ইউরেটার মানে মূত্র, কিডনি থাকি দেখো কিডনির ওলা আসলো নানি, তারপরে এখানে ব্লাডার থাকে। ওকে, তো এই জিনিসটারে হয় ইউরেটার। ওকে, এই জিনিসটার নাম ইউরেটার। তো দেখো সিরিয়াল ঠিক আছে নানি, ফার্স্টে কিডনি, বাদে ইউরেটার, বাদে কিতা ব্লাডার, 3 নম্বরে আইব ব্লাডার, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। ওকে, অ্যান্ড দেন ইউরেথ্রা মানে পেচ্ছাপের রাস্তা। হ্যাঁ, তো ব্লাডার পরে ইউরেথ্রা আইব মূত্রপথ, তো এটা ঠিক আছে। ওকে, তো এখন 22 তাইম আমরা 22 কিতা হয়েছে, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর ট্রুটা বার করতে হয়। দ্য এফেক্ট অফ রুট প্রেশার ইজ ইন ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার ইজ ইম্পর্টেন্ট। দেখো এট নাইট, রাত্রিবেলা কী থাকে, প্রথমে দেখো দিনের বেলা কী হয়, একটা গাছ আছে, গাছও কিতা হয় জাইলেম ফ্লুয়েম আছে, তো ওয়াটার কিতা হয় ট্রান্সপোর্টেশন হয়। তো রুট থাকি যায় একটা উফরে দিয়া, হ্যাঁ, এটার নাম মনে হয় জাইলেম, আর ফ্লুয়েম হইলে উপরে থেকে নিচে আয় ওটার। আচ্ছা, এটা বাদ দেবো, এটা আলাদা জিনিস। এমনিতে দেখো রুট প্রেশার মানে দেখো এখানে বাংলাতে মনে হয়, আচ্ছা জড় গাছের জড়ে কিতা করে মাটি থাকি যে সময় ওয়াটার কালেকশন করে, তো এটা জড়ে একটা প্রেশার ক্রিয়েট করে, প্রেশারের লাগি যেলা মোটরে প্রেশার ক্রিয়েট করে ট্যাঙ্কি জল উঠায়, ওলা রুটে প্রেশার দিয়া জল উঠায় উফরে। তো এটা কোন সময় রাত্রিবেলা এটার জরুরত পড়ে। যে সময় রাত্রিবেলা জরুরত পড়ে, কিন্তু দিনের বেলা এটা লাগে না। দিনের বেলা অন্য একটা প্রসেস দেখা দেয়, কোনটা জানো নি? দিনের বেলা দেখো সূর্য আছে উপরে, সূর্য কিতা করে গরম ডালে আলো ডাললো, তো পাতাত যে স্টোমাটা থাকে পত্ররন্ধ্র, এগুলা দিয়ে অটোমেটিক জল কিছু টানিলায়। কাপড় জেলা শুকায়, তো ফাতারওলা ভিতরের জল শুকাইতে গিয়া দেখো ইনো কম জল দেখা দিল ফাতাত, আর নিচে গাছর তলে আছে জল, তো
উপরে থেকে নিচে টান দিব, টান দিয়ে উঠাই লিব। তো দিনের বেলা ও যেন প্রেশার যেটা রুটর প্রেশার যেগু এগু লাগতো না, এমনিতে উঠাই দিব। আর রাত্রিবেলা রুটর প্রেশার লাগে। তো আমরা কোনটা অপশন দেখবাই, এক সেকেন্ড দেখো, দ্য এফেক্ট অফ রাত্রিবেলা জলের পরিবহনে শিকড়ের চাপ গুরুত্বপূর্ণ। আমরা বুঝলাম দিনের বেলা প্রচ্ছেদনীয় চাপ গুরুত্বপূর্ণ জল পরিবহনের জন্য, এটাও আমরা বুঝলাম। তো বোথ এ অ্যান্ড বি কারেক্ট। ওকে, এখন কোয়েশ্চেন নাম্বার 23 তাইমো দেখো, প্যানক্রিয়াসে কিতা সব দিন মনে রাখবে, প্যানক্রিয়াসে কিতা করে, প্যানক্রিয়াসে কোন হরমোন ছাড়ে, প্যানক্রিয়াসে ইনসুলিন ছাড়ে, যেটা গ্লুকোজ ডাইজেশনের লাগি বা গ্লুকোজ ইউজর লাগি, হ্যাঁ, খুব জরুরি প্যানক্রিয়াস টু ইনসুলিন। তো আমরা এগু দেখ পাই এ অপশনটা 3 লাগি লাগছে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখো টেস্টিস কিতা, টেস্টিস একটা রিপ্রোডাক্টিভ অর্গান, হ্যাঁ, তোমরা জানো। তো টেস্টিসে কিতা করে, টেস্টোস্টেরন ছাড়ে, এটা মেল বডির থাকে অনলি। টেস্টিসে শুক্রাশয়ে কিতা করে, অনলি টেস্টোস্টেরন হরমোন ছাড়ে। তো B4 লাগে, B4 এখানে আছে। আচ্ছা, ওভারি অনলি ফিমেলর বডির থাকে, ওভারিয়ে কিতা করে ইস্ট্রোজেন ছাড়ে। তো C3 আলা, হ্যাঁ, C2 আলা এখানে আছে। আর পিটুইটারি হরমোনে কিতা করে, গ্রোথ হরমোন। পিটুইটারিয়ে যদি বেশি ছাড়ি দেয় তেইন বেশি লম্বা ছেলে হয়ে যাবা, হ্যাঁ। আর যদি পিটুইটারি কম হরমোন ছাড়ে, গ্রোথ হরমোন যেটা আছে, পিটুইটারি অন্য হরমোনও আবার ছাড়ে, কিন্তু গ্রোথ হরমোন যদি কম ছাড়ে তেইন বাড়তি হয়ে যাবা। ওকে, তো এটা রাইট আনসার। ওকে, দেন আমরা আইমু নেক্সট 23 শেষ ফাইলায়, 23 শেষ, এখন 24 আও। দেখো প্রতিবর্ত চাপের সঠিক ক্রম, হোয়াট ইজ দ্য কারেক্ট পাথওয়ে অফ রিফ্লেক্স। আর দেখো রিফ্লেক্স সিস্টেম কিতা তোমরা জানো, একজন মানুষের শরীরে তুমি যদি তার হাতে হ্যান্ডশেক করো, হ্যাঁ, তো রিসিপ্টরস মানে গ্রাহক তার হাতে সেল যেগুলো আছে, কোষ যেগুলো আছে, এগুলো বুঝবো তুমি কিতা করছো, টাচ করছো। তো এগুলার হয় রিসিপ্টরস। তারা কিতা করবো, তারা ইনফরমেশনটা ফাটাইব খারে সেন্সরি নিউরন দিয়া, এটা ধরিলাও ওয়ারিং সিস্টেম আর কি শরীরেও, হ্যাঁ। সেন্সরি নিউরন যেগুলো থাকে এগুলাই কিতা করবো, এই ইনফরমেশনটা লইয়া স্পাইনাল কর্ড মানে মেইন রোড ধরিলাও, হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে মানুষের গর্দনা দিয়া যায়, শরীরের সব ইনফরমেশন হাত ফাও সব দিক থেকে আইয়া গর্দনা দিয়া যায়, এখানে হয় স্পাইনাল কর্ড। তো লাস্টে গিয়া খানো গেল স্পাইনাল কর্ড, এগু এটা ধরিলাও ব্রেইনের অংশ, হ্যাঁ। তো এখানে গিয়া প্রসেসিং হইব। আর এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দিছে না, যদিও একটা অপশন ছাড়িয়ে দিছে। আচ্ছা, প্রসেসিং হওয়ার পরে তো ব্রেইনে অর্ডার দিব কিতা কিছু একটা তুমিও হ্যান্ডশেক করো বা হাই বা কিছু একটা করো, হ্যাঁ। তো এগুলো হয় মোটর মানে একটা কাম করার নির্দেশ দিব। তো এই সিকোয়েন্সটা কারেক্ট। এখন আমরা এমন 25। ওকে, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ তোমরা ফোর ব্রেন মানে মস্তিষ্ক, ব্রেনের ও পার্টটা সব থেকে বড় থাকে, আর বাকি সব পার্ট এগুলা ছোটো ছোটো থাকে। তোমরা ব্রেইনের ছবি দেখিও, হ্যাঁ, তো বুঝিলি পাই। এখন আমরা এমন 26। তো হোয়েন দি লিভস অফ টাচ মিনট মানে টাচ করিও না, একটা লিভস আছে মানে গাঁও দেশে কিতা কথা সৈতেমোরা, হ্যাঁ, সৈতেমোরা যে গাছ সেটা এগুলো টাচ করলে কিতা হয়, তারা বন্ধ হয়ে যায় না নি। তো অ্যাসারশন কিতা আছে, হোয়েন দি লিভস অফ টাচ মি নট ইজ টাচ ইজ ক্লোজলি ক্লোজেস, এটা তো রাইট, সবেও জানো। লিভস অফ টাচ মি নট রেসপন্স টু স্টিমুলি মানে কিতা, কিছু একটা এফেক্ট আইছে, এফেক্টের লাগি হে বন্ধ হয়েছে, মানে কিছু একটা এনভায়রনমেন্টাল কোনো চেঞ্জেস আইছে, তো এর লাগিয়া হে রেসপন্স করছে, তার রেসপন্স মানে বন্ধ হয়ে যাওয়া, রেসপন্স মানে যে কোনো জিনিস হইতে পারে, কিছু একটা তো চেঞ্জেস তার মধ্যে আইছে, বারে থাকি কোনো প্রবলেম আওয়ায়। তো এগু বোথ এ অ্যান্ড ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দেখো কিছু তারা টাচ ইউজ করলে হে বন্ধ হয়ে যাব, এর মানে বারে থাকি কোনো প্রবলেম বা স্টিমুলি আইলে হে রেসপন্স দেখাইব, কারেক্ট। এখন 27 হয়ে যাব আমরা। দেখো পুরুষ থাকিয়া আয় স্পার্ম রিপ্রোডাকশনে, আর মহিলা থাকিয়া আয় কিতা, হ্যাঁ,
এক সেকেন্ড এই জিনিস কইছি না। দ্য সেল ফর্মড বাই দি ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গেমেট। হ্যাঁ, মহিলা থাকি আয় অবাম, মহিলা থাকি আয় অবাম, আর পুরুষ থাকি আয় স্পার্ম। ওকে, তো দুটা মিলিয়া খিতা জিনিস একটা সেল বনে। তো এই সেলটার নাম হইল জাইগোট প্রথমে বনে, আর এমব্রায়োটা পরে বনে। তো রাইট অপশন কিতা হইল জাইগোট। জাইগোট থেকে এমব্রায়ো বনবো, এরপরে এমব্রায়ো থেকে আস্তে আস্তে স্মল বেবি বনবো। ঠিক আছে। 28 দেখো, প্রদত্ত নিম্নচিত্রে এবিসি অংশগুলি দেখো। এইটা হলো একটা হলো বীজ। যে কোনো একটা জিনিসের একটা গাছের একটা বীজ ধরিলাও। তো এইটা যে সময় রোয়া হয়, রোয়ার সময় উল্টা পাখি রোয়া হয়, তো মুখ তলে দিয়ে দিন নানি। তো এই পার্ট যেটা তলে দিয়ে দেওয়া হয় এই পার্টের নাম কিতা রেডিকল। এটা ইরাজ রাখিও, যেটা তলে দিয়ে দেওয়া হয় তো এটার নাম রেডিকল। আর কিতা থাকে যেটা উফরর অপশন থাকে, যেটা উফরে দিয়ে বাইরে হয় ভবিষ্যতে কিতা বন্ত গাছ বন্ত, এগুলোর নামও দেখো নাম দিয়ে বলবে ভবিষ্যৎ কাণ্ড। কাণ্ড মানে ডাল। হ্যাঁ, ভবিষ্যতের কাণ্ড তাইন। এ দেখো এ বি সি, এ বি সি ও সিরিয়ালে যাইতায়। ভবিষ্যৎ কাণ্ড দেখো এ বনব। বি কিতা এগুলো কটিলেডন, মানে যে একটা বীজ আছে এগুলো তো বেগামা হয়ে যাব কয়দিন বাদে, এগুলোর নাম কটিলেডন। হ্যাঁ, আর নিচে দিয়ে যেটা বাড়াইব রুট বনবো, আগে দি শিকড় বনবো, এগুলোর নাম রেডিকল, মানে ভবিষ্যৎ মূল। মানে ভবিষ্যতে গাছ যেগু হইতো গাছের মূল হইল একটা আর কাণ্ড হইল একটা। হ্যাঁ, তো সিরিয়াল দেখলে বুঝবা দিস ইজ রাইট আনসার। তো এখন যাও আমরা আই গেছি প্লাস 12 আই গেছি 29 নম্বরও। নিম্নে দেওয়া জীব কোন জীবটির দ্বিবিভাজন মানে কিতা? ও একটা ধরলেও আছে, একটা অর্গানিজম আছে, সাপোজ মাইক্রোবস আছে। হ্যাঁ, জীবাণু আছে। তো কোনো কোনো জীবাণু কিতা করে, তারা ভবিষ্যতে আদা হয়ে যায়, তারার মাঝে আর অন্য ধরিলেও সন্তান সন্ততি না হইয়া তারা কিতা করে, তারার বডিরে আদা করিলে, আদা করিয়া যে একটা হইল ওটা আবার বড় হইব, প্রসেস ওটা আবার বড় হইব। তো অগু বনিয়া অগু বড় হইয়া আবার দেখা মানে পুরানা তার অরিজিনালের মতো একটা আবার ধরো জীবাণু বনি গেছে, একটা বড় হইয়া আবার বড় একটা জীবাণু বনি যাব। তো এটা খার মধ্যে দেখা দেয়, এটা অ্যামিবার মধ্যে দেখা দেয়, আর ব্যাকটেরিয়া কিছু এটার মধ্যে দেখা দেয়। এটার নাম দ্বিবিভাজন। এটা হইল অ্যাসেক্সুয়াল, মানে কোনো তারা দুইজনে কোনো কন্ট্যাক্ট নাই, বিনা কন্ট্যাক্টে তো তারা আর ফ্যামিলি বাড়ে। ওকে, তো 30 আমরা এখন দেখমু। আচ্ছা 1 মিনিট, টাইমই বা হয়েছিলাম 30 দেখমু। দেখো মেন্ডেলস ডি হাইব্রিড ক্রস, মেন্ডেলের ক্রস ইগু কইলে 9:3:3:1 ইগু আনসার মনে রাখলিও। শেষ, আজকেও তখন থাকলো। গত ভিডিওত 15 পর্যন্ত আমরা সলভ করছি, এখন 15 পর্যন্ত ওটা করি আমরা এমসিকিউ প্রিপারেশন করতে লাগবো। তো তোমরা মন দিয়া দেখবাই, আর নাই এমসিকিউ যদি 45 মধ্যে 40 না পাওতে লেটার হইতে পারতে না, বুঝছো নি? ঠিক আছে, আজকে তখন থাক।